হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার চলে আসলাম নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আজকে আবহাওয়াটা খুব খুব ভালো। আজকে রোদ আছে হালকা হালকা, সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিল খুব, আর হাওয়াও আছে রোদের সাথে। তো খুব সুন্দর একটা আবহাওয়া। চলো এখন যাচ্ছি বাড়িতে। এদিকে আসলাম, একটা কাজ ছিল তার জন্য। সকালবেলা যেহেতু বৃষ্টি ছিল, জুসোনাকে স্কুলে নিয়ে যাওয়া হয়নি, উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। দেখো খুব সুন্দর আবহাওয়া। শোনা করো, শাড়ি পরছো? ওরে বাবা, পিছলে পড়ে যাবো তো। ছোট্ট একটা মুরগা, ওর নাকি মুরগা খাওয়ার শখ হচ্ছে, এর জন্য খাবে। শক্তিটা বাড়ায়, মুরগা খেয়ে শক্তি বাড়ায়, একদম ধামাকা পরিমাণ রান দিয়ে আসবো। পাটা যে ব্যথা না আমার, ছোট রে, এক পোয়া হবে না, এক পোয়া তো এমনিতে হবে। এই দেখো কত ছোট, পোষা যাইতো, কিন্তু কি বলতো এখন তো পোষায় একটা মুরগির জন্য, আর মুরগি থাকেও না, একটু বড় হওয়ার সাথে সাথে মরে যায়। তার মধ্যে খাঁচাটাও নেই, ভেঙে ফেলেছি, নাহলে পুষতে আমি। মুরগি পুষে কি লাভ, মুরগি হ্যাঁ বড় করে খাওয়া যেত। আর ছোট্ট মুরগির পা, ছোট মুরগি খাওয়া, দেশি মুরগি খাওয়া নাকি ভালো, বুঝছো, শরীরে রক্ত হয়, ব্যথা কমে। আমি দেখছি একজনের অসুখ ছিল তো ব্যথার, তো তো এই যে স্নানটা সেরে নিলাম, এখন এগুলো পিছনের দিকে মেলে দিয়ে আসি, কেননা বাড়ির ভিতরে দিলে আজকে শুকাবেই না। আবহাওয়া একটু খারাপ, খারাপ বলতে আমাদের দিকে ভালো, কিন্তু জামা কাপড় শুকানোর দিকে ভালো না, ঠিক নয়। তাই যাচ্ছি বাড়ির পেছনের দিকে। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, তার সাথে আকাশটা আরও বেশি সুন্দর লাগছে। চলো জামা কাপড়গুলো মেলে দেই। আর যে মুরগাটা দেখালাম, ওই মুরগাটাও কাটতেছে, কেটে ধুয়ে আমাকে দেবে, তারপরে আমি রান্না করব। আর ওই ছোট্ট মুরগাটা আমরা তিনজনেই খাবো, জুইসোনা, আমি আর জুয়ের পাপা। আর ওই মুরগাটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে দিয়ে পাঠানো, জুয়ের ঠাম্মি তো খাবে না, আর তাই আমরা তিনজনেই খাবো। চলো এদিকে জামা কাপড় আমার মেলে দেওয়া হয়ে গিয়েছে। আর দেখছো খুব সুন্দর হাওয়া হচ্ছে, হালকা হালকা হাওয়াটা বেশ ভালো লাগছে। আর এই ক্ষেতগুলোতে আগে পাট ছিল, এখন কিন্তু এখানে মাসকলাইয়ের ডাল ফেলে দেওয়া হয়েছে। আর আমাদের বাড়ির পিছনের দিকটা দেখো আজকে কতটা পরিষ্কার লাগছে, কেননা এখানকার ঘাসগুলো তোলা হয়েছে। স্নান করে এসেই সবার প্রথমে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। স্নান করে আসার সাথে সাথেই কিন্তু আমি মুখে আগে ক্রিম লাগাবো, এটা আমার একটা অভ্যাসে পরিণত। আজকে কি বলতো, জুইসোনাকে স্নান করিয়ে দেবো না, হালকা হালকা কাশি হচ্ছিল, তার মধ্যে আকাশটা একটু ড্যাম, এর জন্য আজকে স্নান করিয়ে দিলাম না। চলো আজকের রান্নাটা অনেকটাই মন দিয়ে করব। আর এখানে মশলা বাটতে চলে আসলাম। কিছু কিছু রান্না থাকে যেগুলো রান্না করতে খুবই ভালো লাগে, আবার কিছু কিছু রান্না থাকে যেগুলো করতে আমার একদমই ভালো লাগে না। তো এখানে জিরা, রসুন, আদা, মাংসতে যা যা দেয় আর কি, সেগুলো সব কিছু নিয়ে এসেছি। গরম মশলা সব বেটে নিচ্ছে এক এক করে। আর আমাদের শিলনোড়ার যে পাথরটা, যেটা দিয়ে আমি বাটতেছি মশলাগুলো, সেটা এক সাইডে গর্ত হয়ে গিয়েছে, তো এর জন্য মশলাটা বাটতে অনেকটাই কষ্ট হয়। যেখানে গর্ত আছে সেখানে ঢুকে থাকে, অনেক বড় একটা গর্ত আছে। আর একটু কেটে নিতে হবে। মাঝখানে কিছুদিন আগে বাবার কাছে কেটে নিয়েছিলাম পাথরটা, তবে শিলনোড়াটা নিয়ে অনেকটাই আমার সুবিধা হয়েছে। যখন কম কম মশলা থাকে বা মাঝে মধ্যেই শিলনোড়ার বাটা মশলার রান্না খেতে খুব ভালো লাগে, তখন বাটাবাটি করি। আর যখন একদম সময় থাকে না হাতে, তাড়াহুড়ো, তখন মিক্সার মেশিনে করি। দেশি মুরগির মাংস খেতে আমার খুব খুব ভালো লাগে, আর জুয়ের পাপাও খুব পছন্দ করে। এর আগে যেটা খেয়েছিলাম সেটা ছিল মুরগি, আর ওটা অনেকটাই বড় ছিল, কিন্তু এটা হচ্ছে মুরগা, আর এটা অনেকটাই ছোট। যাই হোক, চলো এদিকে মশলা বাটা হয়ে গিয়েছে, শিলনোড়াটা ভালো করে ধুয়ে রেখে দিলাম। এবারে আমি রান্না বসাবো। যেহেতু অনেক দিন হয়ে গেল চালের বস্তা নিয়ে আসা হয় না, খোলা চালই নিয়ে আসে, তো ঘরে চাল বাড়ন্ত ছিল, চাল নিয়ে এসেছে, একটু একটু করে নিয়ে আসে, 2 দিনের মতো চলে, তারপরে আবার শেষ হইলে পরে আবার নিয়ে আসে। তো মাংসটাও সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসে আমাকে দিল, এখন আমি বানাবো। আর এখানে গরম জল করে নিচ্ছি একটু, এই পাটা ভালো করার জন্য। ও বলল পা দুইটা ফেলে না দিয়ে আমি ভালো করে দেই, মাংসর সাথে মিক্স করে বানাবা, দেখবে ভালো লাগবে। তো
তবে ব্রয়লার বলো আর দেশি মোরগ বলো, এগুলোর পা আমার একদমই ভালো লাগে না। ও আর জুই দুজনে খুব পছন্দ করে। এদিকে রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে মশলা সব বেটে নিয়েছি, এখানে গরম মশলা। জুই এদিকে টিভি দেখতেছে। তো এই যে চলো এখন মাংসটা বানিয়ে নিই ঝটপট। আমার মশলা বাটা সব কমপ্লিট। আর ও আর জুই টিভি দেখতেছে, এদিকে আমি মাংসটা বানাবো। ধুয়ে নিয়ে এসেছে পরিষ্কার করে, পা দুটো ভালো করে দিও। হ্যাঁ চলো। এর আগে যেদিন বানিয়েছিলাম সব কিছু একসাথে, মশলা তারপরে মাংস একসাথে মেখে তারপরে মাংসটা বানিয়েছিলাম, কিন্তু আজকে যেমন করে আমি ব্রয়লারের মাংস বানাই সেরকম করেই বানাচ্ছি। তেলের মধ্যে প্রথমে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর হচ্ছে এলাচ একটুখানি, আর লবঙ্গ আর দালচিনি। তারপরে ভালো করে ভেজে নিয়ে আমি কেটে রাখা পেঁয়াজ আর 2-3টা কাঁচা লঙ্কা আর একটুখানি রসুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। আসলে গোটা রসুন দিয়েছি এই জন্য, কেননা জুইয়ের বাবা দুজনে খুব পছন্দ করে গোটা রসুন মাংসের মধ্যে দিলে। তো এখানে 2টা গোটা রসুন দিয়েছি, একটা ও খাবে আর একটা জুই খাবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার মাংসগুলো দিয়ে দিলাম। আর ও কিন্তু মুরগির পা দুটো ভালো করে দিয়েছে, আর যেহেতু দেশি মুরগির পা এর জন্য একটু কালো কালো রঙের। তো তারপরে মাংসটা ভাজা হয়ে গিয়েছে, তারপরে আমি বেটে নেওয়া মশলাটা আদা রসুন তারপরে জিরা সব কিছু দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আর আলু কিন্তু আজকে আমি আগের থেকে ভেজে রেখে দেইনি, আলু দিয়ে বানাবো মাংসটা। আলু দিলে ভালো লাগবে, আর যেহেতু অনেকটাই কম মাংস আর 2 বেলাকার জন্য তাহলে আমাদের হয়ে যাবে। আর দেশি মুরগির মাংসতে কী হয় বলো তো, মাংসর থেকে হাড়ই বেশি থাকে, তবে দারুণ লাগে খেতে। চলো ভালো করে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে দেবো। কোথায় যাইস আবার? এই তো আমাদের আলু দিয়ে দেশি মুরগার মাংস রান্না হচ্ছে। আলু দিয়ে দিয়েছি আজকে, তাহলে মাছটা আলু দিয়ে বানাই। মাংসটা সেদ্ধ হচ্ছে, এখন একটু কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার সময় এখানে একটু আমি হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ার যে ঝাঁজটা ওটা খুব ভালো লাগে মাংসটা দিলে পরে। চলো কষিয়ে নিই মাংসটা। মাংসটা সেদ্ধ হচ্ছে, কষিয়ে নেওয়ার পর আর একটুখানি জল দিয়ে দিলাম, কেননা আলুটা হচ্ছে সেদ্ধ হয়নি ভালো করে। আর কি বলো তো, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো যে প্যাকেটের থাকে কালারের জন্য দেওয়া যেত, কিন্তু আমি দেইনি। আমি শুকনো লঙ্কা বাটা দিয়েছিলাম, কিন্তু বেশি একটা কালার আসেনি, কারণ লঙ্কাটা আমি কম করে দিয়েছিলাম। যেহেতু জুইসোনাও খাবে, বাচ্চা মানুষ বুঝতেই পারো, বেশি ঝাল হলে পরে খেতে পারে না। আর গোলমরিচের গুঁড়োর কারণে একটু ঝাঁজ লাগে, তো ভালো লাগে। তো মাংস রান্না কমপ্লিট। সবার শেষে আমি বাটা গরম মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবারে একটু জাল দিয়ে তারপর নামিয়ে নেবো মাংস। তো এই যে আমাদের মাংস রান্না, মুরগির ঝোল। কেমন টেস্ট হয়েছে? তুমি টেস্ট করে দেখলাম। ও জুইকে ভাত খাওয়াই দিবে, এর জন্য নিচ্ছে। আর আমি এখন ভাত বসাই দেবো আমাদের। গুড ইভিনিং বন্ধুরা। তো একটু রেডি হয়ে পড়লাম, জুইসোনাকে নিয়ে যাচ্ছি বাজারে। জুইসোনাকে বললাম বাড়িতে থাক, কিন্তু থাকবে না। নন্দিনী মা দিদির সাথে যাচ্ছি। আসলে ব্লাউজের পিস কাটতে দিতে যাচ্ছি। তো শাড়িটা তো আছেই, আর ব্লাউজের পিস যদি আগের থেকে কাটতে না দেয় তাহলে ঠিক সময় মতো পাবো না। আর পূজা তো চলেই এসেছে, তো এই জন্য যাচ্ছি। এই জন্য যাচ্ছি ব্লাউজের পিস কাটতে দিতে। আর এই যে পিঙ্ক কালারের যে দেখতে পাচ্ছ পিসটা, এটা হচ্ছে আমার যে কিছুদিন আগে যে আমার ননদের বিয়ের সময় একটা শাড়ি কিনেছিলাম, সেই শাড়ির ব্লাউজটাও এখনও মানে কাটা হয়নি। তো পিসটা আমি কেটে রেখে দিয়েছিলাম, আজকে ওটা সহ কাটতে দেবো। তবুও দেখা যাক নেয় কিনা, অনেকটা দেরি হয়ে গেল। বুকিং অনেক আগের থেকেই করে মানুষ। এই শাড়ির ব্লাউজ আর পিঙ্ক
পিঙ্ক কালারের ব্লাউজটা একসাথে। আজকে সারাদিনে খুব কোমর ব্যথা ছিল, তার জন্য বেশি একটা ভিডিও করতে পারিনি। চলো সবাই ভালো থেকো, টাটা বাই, গুড নাইট।